এবং ওখানে স্লোগান শুনে অবাক হয়ে গিয়েছি, এক বড় না দুই বড়, জায়েদ খানের মন বড়। মেলবর্নের লোক স্লোগান দিচ্ছে, এক বড় না দুই বড়, জায়েদ খানের মন বড়। আমি যখন পারফর্ম করতে করতে সামনে গেলাম মেলবর্নে, দেখি মেলবর্নে ধোঁয়ার স্লোগান, আবার দেখি শিরায় শিরায় রক্ত, আমরা জায়েদ খানের ভক্ত। এগুলো মেলবর্নে প্রচুর মেয়েরা ছেলেরা সব। মেয়েরা তো অসংখ্য মেয়েরা সামনে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে আই লাভ ইউ আই লাভ ইউ হাজার হাজার ওপেন বলছে। পানিতে পড়ার পর কি ওয়াটারপ্রুফ ছিল? ওয়াটারপ্রুফ। ভাই একটু উঁচু নগদের সেই বিখ্যাত ফোনটা, নগদের বিজ্ঞাপন যেটা সাকিব আল হাসান করেছে। হ্যাঁ জি, তিনবার ফেলতে হয়েছে না, কাজের জন্য কাজ। নগদ বলেছে যদি নষ্ট হয় কিনে দিবে, নষ্ট হয়নি। সবগুলো বললে তো বিদেশে গেলে অন্য কেউ দিবে না, এগুলো গোপন। তবে অনেক নারী ভক্ত যে এত বেশি বাড়ছে সেটা আপনাদের কারণে, এটা বুঝতে পেরেছি মেলবোর্ন আর সিডনি নিয়ে। একটা মেয়ে এডিলেড থেকে চলে আসছে, এডিলেড হচ্ছে আরেকটা স্টেট, সেখান থেকে সে আমার জন্য একটা ছবি বানিয়ে আমার অটোগ্রাফ সহ সেখানে চলে আসছে এবং সে পুরো অনুষ্ঠানটা উপভোগ করছে। এবং যতক্ষণ পর্যন্ত না আমি সে গ্রিন রুমে আমার আসছে দেখা করতে পারছি, ততক্ষণ পর্যন্ত সে লাইন থেকে সরেনি। এতবার সরিয়েছে সে সরেনি। এবং স্পেশাল দর্শক, সে আমার সমস্ত ছবির নাম, ফোনের নাম, আমার কি কি ছবি, আমার কবে আসছি সব মুখস্থ করে। বেশি এনজয় করবে লন্ডনের শো, যেটা হচ্ছে বাঙালি ফেস্টিভ্যাল 26 এবং 27 মাইলাম স্টেডিয়ামে। আমার মনে হয় সেটা আরো সুপার আকার ধারণ করবে ইনশাআল্লাহ। ভাই আমরা দেখছি আপনি বাইরের বিভিন্ন জায়গায় গিয়ে প্রোগ্রাম করছেন, কিন্তু সিনেমাতে আপনাকে দেখা যাচ্ছে না, সামনে কোনো সিনেমাতে দেখা যাবে। এই যে রেডিমেড কথা, সব ঈদের ছবি রিলিজ হলো, এখন প্রতি সপ্তাহে সপ্তাহে আমার সিনেমা হবে। একটা লোকের ঈদে সিনেমা রিলিজ হয়েছে, পিকচার কি দেখবেন? তার আগে বঙ্গবন্ধুর ছবি গেছে, একটা দুটো ছবি আস্তে আস্তে আসলেই তাই, রেগুলার আসলে তো ছবি দেখবেন না। আর হলে যায় কয়জন মানুষ এখন? আপনি দেখবেন আপনার কাজ আছে কিনা। আপনাকে যদি ভালো না বসতো, আপনাকে এরকম করে প্রবাসে এরকম টাকা দিয়ে খরচ করে আপনাকে বিজনেস ক্লাস করে কিনে নিয়ে যায় আপনাকে দেখার জন্য। এত টিকিট এত লোক হয় কেন? মানুষ গেলে 200-500 লোক হয় না, 1,500-2,000 লোক। এবং দুজন লোকের কথা স্পেশালি বলতে হয় আবার, হিমি হোসেন, ডিজি এনার্জির চেয়ারম্যান মেলবর্নের, ওনাকে আমি আবারও ধন্যবাদ জানাই। এবং ফাগুন হওয়ার প্রেসিডেন্ট তিশা তানিয়া, মেইন অর্গানাইজার কত কষ্ট হয় মানুষ আনতে, এবং দেখেছি টিকিট ছিল কিন্তু সব জায়গায়। এবং সবচেয়ে মজার বিষয় কি জানেন, একজন বৃদ্ধ একজন মানুষ, উনি আমার এসে বলতেছে, ভাই বাবা একটু রোলেক্সটা দেখালাম। পরে বলে আমি $50 দিয়ে টিকিট, $50 দিয়ে টিকিট কিনে আসছি তোমাকে দেখার জন্য। আবার যাওয়ার সময় বলতেছে তোমার চেনটা একটু বের করবা, পরে চেনটা বের করছি। তারা কি পরিমাণ আমার ইন্টারভিউ তারা খেয়াল করে। ওজন মাপি নেই বলেন। মুজাহিদ ভাই চুল কেটে, আমিও মেলমান থেকে আসলাম, মুজাহিদ ভাই চেঞ্জ হয়ে গেল। বলেন সদস্যপদ ফিরে পেয়েছি, কোথায় ফিরে পেয়েছি? আমি কোনো চিঠি পাইনি, কিন্তু আপনাদের মাধ্যমে এই শুনলাম। আমি জানি না, আমি মাত্র আজকে এসেছি। আমার বাসায় হয়তো আমার চিঠি আসতে পারে, আমি চিঠি পাই। চিঠি পেলে কেন আমার অন্যায়ভাবে আমাকে সদস্যপদটা বাতিল করলো, তার জন্য আমি বিচার চাইব বর্তমান কমিটির কাছে। এবং এটাকে নিয়ে আপনাদের মাধ্যমে একটা বড় সংবাদ সম্মেলন করতে চাই। এখন পর্যন্ত আপনি জানেনও না, আমাকে আমি যতই মুখে বলবো, মানুষ আমি মুখেও তো বলবে, যদি আমাকে পায়নি। বাট আমি আজকে এসেছি, একটা চিঠি দেখবো। একটা মানুষকে সদস্যপদ দিতে হলে তাকে একটা চিঠি দিতে হবে, চিঠিটা পেলে আমি বুঝতে পারবো। না, এরা আজকে এবার নতুন কিনে এটা নতুন রেবনের নতুন ভার্সন এবারে নিয়ে আসছে। গিফট করেছে, আমি জানি না, গিফট ওনারা গিফট করেছে। ওখানকার অস্ট্রেলিয়ার সিডনি থেকে মেয়েরা গিফট করেছে অনেক কিছু। মেয়েরা পারফিউম দিয়েছে, মেয়েরা চকলেট দিয়েছে, মেয়েরা কি দিল, মেয়েরা টি শার্টটাও দিয়েছে, টমির টি শার্ট দিয়েছে মেয়েরা সিডনির থেকে। যাওয়ার সময় ছোট একটা ব্যাগ নিয়ে গেছেন, আসার সময় অনেকগুলো প্রোডাক্ট নিয়ে আসছেন। এখানে কারোর জন্য গিফট, কোনো নায়িকা বা কারোর জন্য গিফট নিয়ে আসছেন? এক নায়িকাকে দিলে তো অনেক নায়িকাকে দিতে হবে। আমার ফ্যামিলির লোকজন আছে না, তাদের জন্য আছে। আমার পছন্দের মানুষ তো ডিপজল ভাই আমার পছন্দের মানুষ, বিশ্ব ভাই আমার পছন্দের মানুষ। এটা যেদিন দিব আমাকে লাইভ করে, আবার সেদিন দেখবেন। আগে বললো তো আপনারা সব জেনে গেলেন। একটা সিনেমা মুক্তি পেতে যাচ্ছে তুফান, ওটা কি আপনি ট্রেজারটা দেখেছেন? না, দেখিনি। আমি শুনেছি অনেক লেখালেখি কথাবার্তা হচ্ছে। আমি আসলে টাইমে এত ডিফারেন্স আমি দেখতে পারি নাই। আজকের থেকে নামলো, আজকের থেকে আবার বাংলাদেশের কালচার দেখবো ইনশাল্লাহ, আশা করি। সালমান খানের মতো আপনিও 6 জন নায়িকা নিয়ে একসাথে ছবি পোস্ট করেছেন, অনেকে বিষয়টা নিয়ে একটু ভালোভাবে বলেন। আমি তো সবসময় সালমান খানের তো দ্বিতীয় ভার্সন তো জায়েদ খান তো জানেনি, এটা তো আপনারা সব দেখতেই পাচ্ছেন, এবং অর্জন সেটা তৈরি হয়ে যায়। ভাই অবশেষে দর্শকদেরকে কি বলবেন বাংলাদেশে এসেই? বাংলাদেশে এসে বলবো আমার ভাইদেরকে দেখে ভালো লাগছে। আগে আমি ভাইদের মুখগুলো দেখলাম, আর প্রবাসীদের প্রতি ভালোবাসা। এবং আরেকটা কথা বলতেই হয়,
প্রবাসীদের প্রতি ভালোবাসা এই কারণে তাদের রেমিটেন্সেই কিন্তু আমাদের বাংলাদেশ অনেক কিছু দূরে এগিয়ে যায়। তারা রেমিটেন্স যোদ্ধা। আমি হিমি হোসেন, যিনি ডিজিএনের চেয়ারম্যান, আমার বন্ধু, তাকে ধন্যবাদ জানাবো। মেলবোর্নের ফাগুনার প্রেসিডেন্ট তিশা তানিয়া, যিনি আয়োজন করেছেন প্রবাসের, এবং সব ওভারঅল সমস্ত প্রবাসীদেরকে ধন্যবাদ জানাবো এতভাবে উপস্থিতি হয়ে আমাদেরকে সম্মানিত করার জন্য। আমার যারা শিল্পী সাথে গেছেন, নুসরাত ফারিয়া, প্রতীক হাসান, সবাইকে ধন্যবাদ জানাবো। আর আগামী যে শোতে আমি যাচ্ছি লন্ডনে 26 তারিখে এবং 27 তারিখে বাঙালি ফেস্টিভ্যাল, সবচেয়ে বড় বাংলাদেশে, যেখানে হাজার হাজার মানুষ স্টেডিয়ামে হবে, মাইলান স্টেডিয়ামে, সেখানেও সমস্ত বাঙালিদের আমন্ত্রণ জানাবো লন্ডনে এসে আমাদেরকে উৎসাহিত করার জন্য, আমাদের অনুষ্ঠান উপভোগ করার জন্য। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ভাই দাবি করছেন যে বুবলির সাথে শাকিব খানের বিয়ে হয় নাই, তো শিল্পী সমিতির একজন সদস্য হিসেবে আপনি কতটুকু জানেন যে কথাটা কতটুকু সত্য? এটা তো আসলে যার যার পার্সোনাল ব্যাপার, এটা তো আমি জানি না, আমি উপস্থিত ছিলাম না। উনি হয়তো জানে বা না জানে, ওনার ব্যাপার, ওনাকে জিজ্ঞেস করলেই ভালো হবে। আর আমি এই ব্যাপারে কোনো মন্তব্য করতে চাই না, যার যার পার্সোনাল ব্যাপার, পার্সোনাল লাইফ। থ্যাংক ইউ। বাংলাদেশ এবং জিম্বাবুয়ে সিরিজ চলছে। জি। টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি আসলে এই বিশ্বকাপের আগে জিম্বাবুয়ের মতো টিমের সাথে খেলে কতদূর প্রস্তুতি নিতে পারে বাংলাদেশকে? এই দুর্বল টিমের সাথে খেলে যদি জিততে পারে তাহলে একটা মনোবল বাড়বে, সেইটা হয়তো বা তারা চেষ্টা করছে, প্র্যাকটিসে রাখলো আর কি। বিশ্বকাপে আপনার প্রত্যাশা কি? বাংলাদেশকে নিয়ে প্রত্যাশা করা ভুল হয়, এমনভাবে হারে কষ্ট লাগে। আশা করি ভালো করবে। আমরা বীরের জাতি, আপনারা দেখেছেন না, আমি 2 শোতেই পতাকা উঁচিয়ে ধরেছি শুধুমাত্র বাংলাদেশকে দেখানোর জন্য যে আমরা বাংলাদেশের বুকে বাংলাদেশকে রিপ্রেজেন্ট করি। আশা করি লাল সবুজের পতাকা ওনারা তুলে ধরবেন। পলিটিক্স বাদ দিয়ে সর্বোচ্চ খেলার চেষ্টা করেন। টিমের মধ্যে পলিটিক্স অলরেডি ঢুকে গেছে দেখি এত খেলোয়াড়দের মধ্যে এত ছন্দমতন খেলার। ভাই আপনার এই কথা তো আশা করি তাকে শুনে আপনি সাকিব আল হাসানকে তো বলিনি। আমি ওভারঅল ম্যানেজমেন্টকে বলেছি, যারা টিম সিলেক্টর, টিম ম্যানেজমেন্ট, তাদেরকে বলেছি যে টিমের মধ্যে সমন্বয় করে সবাইকে নিয়ে একত্রিত করে দেশের স্বার্থে বেশ খেলাটা যেন সবাই খেলে, আমার সেই প্রত্যাশা থাকবে সব। থ্যাংক ইউ, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই মুহূর্তে একটু রাখি এখানে কি রাখে ঠিক আছে।